আমার সব। জোরে বলেন, আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। এই নিখিল দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। গাছ গাছালির বাকে তাজবি কলো রব, তাজবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জন্ম গ্রহণ করে এই দুনিয়ায় এসেছি, তৃতীয় স্টেশন। দুনিয়ায় থাকবো কয়দিন কেউ বলতে পারেন? কেউ 1 ঘন্টা থাকে, কেউ 1 মিনিট থাকে, কেউ 70 বছর থাকে। ভাই আমার কলিজা ছিঁড়ে যেতে চায়। বরিশাল দারুল আবরার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব হঠাৎ ইন্তেকাল করেছেন গত 2 তারিখে, 2রা মার্চ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স আমার থেকে অনেক কম, 50 বছরও হয় নাই আমার যে ধারণা। বিশাল খিদমত করেছেন তিনি। সারসিনা দরবারে তিনি মুহাদ্দিস ছিলেন, সরমনাই মাদ্রাসায় তিনি প্রধান মুফতি ছিলেন, নেসারাবাদে নেসকামিল মাদ্রাসায় তিনি প্রধান মুফতি ছিলেন। এরপরে তিনি বরিশাল রূপাতলী দারুল আবরার মডেল মাদ্রাসা, বড় সুনামের সহিত সারা পৃথিবীতে তার মাদ্রাসার সুনাম সুখ্যাতি। তিনি জানতেন না যে আমার 2রা মার দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হতে হবে। একই সাথে কত মাহফিল করেছি, আজ আমাদেরকে না বলে চলে গেলেন। এই দুনিয়া রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে জঞ্জাল। ও তোর জীবন যৌবন চলে যাইবে গো, ও তোর থাকবে পরে খালি কঙ্কাল, তোর রইবে পরে খালি কঙ্কাল। এই দুনিয়া রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দাদাই বলেছিলেন আমার ঘর, আমার বাড়ি, আমার পুকুর, আমার ছেলে মেয়ে, আমার উট বকরি ভেড়া গরু। তিনি যখন চলে গেছেন, বাবাই বলতেছে আমার ঘর, আমার বাড়ি, আমার পুকুর, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি। বাবা যখন চলে গেলেন, কেউ বলে যেতে পারে নাই কখন কার ইন্তেকাল হবে, আমরা কেউ বলতে পারি না। বাবাই চলে যাওয়ার পর ছেলে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার পুকুর, আমার ব্যাংক ব্যালেন্স। আসলে ভাইজান আমার প্রকৃত প্রস্তাবে কেউ আমরা মালিক না। টাকা পয়সা জমিদারি আর কত কাল করবি বাহাদুরি। হায়রে ঘাট পালঙ্ক সোনার বাড়ি কারে যাবি দিয়া, কবর দেশে যাইয়া। একদিন চুলো পাকিবে, ঘন্টাও বাজিবে, তোর যৌবনে লেগে যাবে ভাটি। দমে দমে খুলিয়া পরিবে তোর ওই রঙিলা দালানের মাটিরে বন্ধু। খারাসায়
বানাইলা ঘর বাড়ি। ये हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা সবাই মুসাফির, কেউ আগে চলে গেছে কেউ বা পরে যাবে। ভাইজান আমার, আজকে আমি আপনাদেরকে নিয়ে হাসরের ময়দানে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি কায়দায় বিচার করবেন তার একটা নমুনা দেওয়ার ইচ্ছা করি। যদি আল্লাহ আমার জবান থেকে বলান, আমি তো বলতে পারবো না। যদি আল্লাহ না বলান, আমার জবান হলো আল্লাহর একটা সাউন্ড বক্স। আমি আল্লাহর ক্যানভাসার, রসুলের ক্যানভাসার, এতটুকু আমার পরিচয়। আমি কায়েদ শাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে 12 বছর ছিলাম। তার থেকে যা পেয়েছি তাও বলবো। আপনারা যে এই দরবারে এসেছেন সোনবনিয়া দরবার শরীফে, কায়েদি সাহেব ও কায়েদ শাহ হুজুরের সাথে থাকা লোক, একই সঙ্গে পড়াশোনা করেছি। ভাইজান, এক এক ফুলের কিন্তু এক এক ঘেরান, চেনা যায় না কার ভিতরে কি আছে। আল্লাহর ওলি চেনা অত সহজ না। দেখবেন পাগলামি করে কিন্তু সে আল্লাহর ওলি। দুনিয়ায় নবী আসবে না কিন্তু লক্ষ কোটি কোটি আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি হওয়ার জন্য 3টা কোয়ালিটি লাগবে। জোরে বলেন কয়টি? আপনারাও আল্লাহর ওলি হতে পারবেন, সে আলোচনা পরে বলবো যদি আল্লাহ বলান। এসে গেছে তা আগেই বলে দেই, আল্লাহর ওলি হওয়ার জন্য 3টা কোয়ালিটি লাগবে। 1 নম্বরের কোয়ালিটি হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো আল্লাহর ওলি। এখানে কি বলছে দাওরায়ে হাদিস পাস করতে হবে, টাইটেল পাস করতে হবে, ভারত এই দেওবন্দ মাদ্রাসায় না গেলে হবে না, দারুল ইফতা পড়া লাগবে, এগুলো আছে। আল্লাহর নবী বলেছেন, দয়ার নবীর সম্মুখে কিছু সংখ্যক সাহাবী বসা, দয়ার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই মজলিসের ভিতরে কে সম্মানিত? দয়ার নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো সবচাইতে বেশি সম্মানিত। অন্য জায়গায় আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি হলেন সবচাইতে সম্মানিত। আবার আরেক জায়গায় বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায় সে হলো সবচাইতে উত্তম মানুষ। অনেক 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 আছে, আমি সেদিকে যাব না, আমি তো আপনাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাব, তার লাইন তৈরি করতেছি। ভাইরা আমার, ওয়াজাদা ইলমিকুম মানতিকুহু, আর যার কথা শুনলে এলেমের উন্নতি হয়, এলেম বাড়িয়া যায়, এলেম বৃদ্ধি পায় যার কথা শুনলে। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আর যার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়াইয়া দেয়। হ্যালো আল্লাহর ওলি। আল্লাহর ওলি চেনার কোয়ালিটি পাইছেন? সামনে যান। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবেসেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো, আপনাকে তো আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, তা আপনার উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামকে দিয়েছেন সফিউল্লাহ,
এরপরে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আপনাকে দিয়েছেন হাবিবুল্লাহ। বুঝলাম, আপনি কাকে বেশি ভালোবাসেন? দয়ার নবীকে প্রশ্ন করা হয়েছে। দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার উম্মতদেরকে। দয়ার নবী বলেন, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আমি মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাব আর আল্লাহর প্রশংসা করতে থাকব। আল্লাহ বলেন, আমি যত দিন চাইব ততদিন সিজদায় রাখবো। কতদিন রাখবে? দয়ার নবী বলে যেতে পারেন নাই। আল্লাহ যতদিন সিজদায় রাখবেন ততদিন থাকবেন। সিজদায় পড়ে যখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দয়ার নবী এভাবে যখন কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যাকুল হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আর কাঁদতে হবে না। আপনি তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আপনাকে কাফের বেঈমানেরা কত জ্বালা যন্ত্রণা দিয়েছেন। আপনি মক্কায় থাকতে পারেন না, হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী গো, আসরের ময়দানে আপনার কাঁদতে হবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سلطوتا واشفع تشفع। এই হাদিস কা নাম মিশকাত শরীফে 1887 জায়গায় বর্ণনা হয়েছে এবং বুখারী শরীফে 3092 নম্বরে হাদিস খানা উল্লেখ আছে। হাদিস খানা সহিহ। এখানে হাদিসে কুদসি, এখানে বলা হচ্ছে ইয়া মুহাম্মাদু, বন্ধু মুহাম্মদ মাথা উঠাও। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, মাথা উঠান। সাউতুতা, আজকে আমার কাছে যা চাইবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কন্যা দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফাআত করবেন নবী হাসরেতে আমার। কন্যা দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 উম্মতি, এখনো কান্দে শুয়ে রওজাতে, হায় এখনো শুয়ে কান্দে মদিনাতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফাআত করবেন নবী হাসরেতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না
আমার নবী সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ বলবেন বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আর কাঁদতে হবে না। আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দিব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পাওয়ার দিবেন, তাই তো হাবিবুল্লাহ পাওয়ার দিবেন। বন্ধু গো, এই পৃথিবী থেকে 3 জন পয়গম্বর সরাসরি আল্লাহ তাআলার জান্নাত দেখে এসেছেন। কয়জন? আর তার ভিতরে একজন মহিলাও আছে, নারী আছে। নারীকে আল্লাহ বাদ দেন নাই। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে রাখলেন, তার সঙ্গে ছিল হাওয়া আলাইহিস সালাম। তাহলে আদম এবং হাওয়া জান্নাত দেখছে কিনা বলেন? হাত জাগাইয়া বলেন, দেখছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। যদি ওয়াজ বোঝেন তাহলে কথা বলবেন, আমার বলতেও সহজ হবে। আদম এবং হাওয়া জান্নাত দেখছেন, থাকতে যান নাই। যে কোনো একটা কারণে তিনি দুনিয়ায় অবতরণ করেছেন। হাওয়া আলাইহিস সালাম পড়েছেন জেদ্দায়, আর আদম আলাইহিস সালাম পড়েছেন শ্রীলঙ্কায় শরণদ্বীপে। উভয় একত্র হয়েছে আরাফার ময়দানে। ঠিক আছে? ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখাইছে, দুনিয়া থেকে সরাসরি জান্নাত দেখতে গেছে। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে রাইখা দিয়েছে, পাঠা